ধান চাষি ভাই, আপনাদের ধানের শীষ যখন এরকম ফুল পরে যে জাস্ট এরকম হালকা বেঁকে যাবে, জাস্ট এই মুহূর্তে আপনার যেই উপাদানগুলো এই ধানের ফলনটাকে অধিক বৃদ্ধি করার জন্য এবং সুস্থ সবল চকচকে চিটামুক্ত এবং এই দানাগুলো পরিপুষ্ট এবং বড় করার জন্য যেই ছত্রাকনাশক এবং অনুখাদ্যগুলো প্রয়োজন এই মুহূর্তে, সেই সম্পর্কে মূলত এই ভিডিওটাতে আলোচনা করা হয়েছে। তো সুপ্রিয় ধান চাষি ভাই, আপনারা দেখছেন চ্যানেল Agro24 এবং আপনাদের সাথে আছি আমি ফার্মিং অ্যাডভাইজার এসকে দেবনাথ। তো সুপ্রিয় ধান চাষি ভাই, আপনাদের কাছে একটা ছোট অনুরোধ, আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আমাদের এগিয়ে যাওয়ার জন্য আপনারা আশা করি সহযোগিতা করবেন। তো পরবর্তী মূল আলোচনায় চলে যাই, চলুন। ধান চাষি ভাইয়েরা, আপনারা লক্ষ্য করুন, আপনাদের দেখানোর চেষ্টা করছি। ধানের এ পর্যায়ে কিন্তু লক্ষ্য করা যায় যে ধানগুলোতে কিন্তু ছোট ছোট বাদামি দাগ রয়েছে। তো এই দাগের জন্য এবং পাতায় আপনারা লক্ষ্য করুন, এই যে পাতাগুলো লক্ষ্য করুন, এখানে কিন্তু এই যে ছোট ছোট বাদামি রঙের ছোট ছোট দাগ লক্ষ্য করা যাচ্ছে। তো এর জন্য আপনার এই ধানের প্রত্যেকটা ধান যাতে সম্পূর্ণভাবে সুস্থ সবল এবং চকচকে দানা থাকে এবং এই পতাকা পাতাগুলো যাতে সুন্দর চকচকে থাকে, এজন্য আপনাদের কিন্তু এই সময় একটি বিশেষ ছত্রাকনাশক স্প্রে করতে হবে। দামে কম কিন্তু কাজে খুবই ভালো, এই সময়ের জন্য বেস্ট একটি ছত্রাকনাশক, সেটি হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন, হেক্সাকোনাজল 5EC। হেক্সাকোনাজল 5EC, তো এই গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক, যে কোনো কোম্পানির একটি ছত্রাকনাশক আপনারা প্রতি লিটার পানিতে 1 থেকে 1.5 ml হারে প্রয়োগ করবেন। এবং ইন্ডিয়া থেকে যে চাষি ভাইরা দেখছেন, আপনারা কিন্তু ওখানে কন্ট্যাক্ট প্লাস নামে একটি এই হেক্সাকোনাজল 5EC এটি পেয়ে যাবেন। তো আপনারা ওটাও সেম এই একই হারে 1 থেকে 1.5 ml হারে প্রয়োগ করবেন। আশা করি খুবই দুর্দান্ত রেজাল্ট পাবেন। এবং চাষি ভাই লক্ষ্য করুন, এ সময়ে আপনার ধানের যেই চকচকে পরিপুষ্ট দানা এবং ধানের ওজনটা বৃদ্ধি করার জন্য যে একটি পিজিআর বা অনুখাদ্য খুবই কার্যকরী এই সময়ের জন্য, যেই খুবই কার্যকরী যে পিজিআরটি, সেটি হচ্ছে আপনার হিউমিক অ্যাসিড, যেটি কিনা কোষ বিভাজনে কাজ করে থাকে খুব ভালোভাবে আপনার ধানের শীষগুলোকে সুন্দরভাবে পরিপুষ্ট করার জন্য। এবং হিউমিক অ্যাসিড যে কাজটি করবে, আপনার এই ধানগুলোকে কিন্তু পরিপুষ্ট করতে, খুব দ্রুত পরিপুষ্ট করতে সাহায্য করবে এবং দ্রুত আপনার এই ধানের দানাগুলোর ওজন বৃদ্ধি করবে এবং ধানগুলোকে কিন্তু বড় করার জন্য খুবই ভালো কাজ করে থাকে। ধানের ওজন বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু খুব পরিপুষ্ট দানা এবং ধানকে কোনোভাবে বড় করার জন্য খুবই ভালো কাজ করে থাকে যেই পিজিআরটি, সেটি হচ্ছে লক্ষ্য করুন বায়োফার্টি নামে পেয়ে যাবেন বাংলাদেশ থেকে যারা দেখছেন। এটা হচ্ছে হিউমিক অ্যাসিড সমৃদ্ধ একটি পিজিআর। আমি আপনাকে বায়োফার্টিটা দেখাচ্ছি। তো আপনারা কিন্তু এই হিউমিক অ্যাসিড সমৃদ্ধ যে কোনো একটি পিজিআর আপনারা স্প্রে করতে পারেন। বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে যেই চাষি ভাইরা দেখছেন আমাদের এই ভিডিওটা, তো আপনারা কিন্তু এই বায়োফার্টিটা যদি না পান, সেক্ষেত্রে কিন্তু আপনারা কন্টিস নামে সিনজেন্টা কোম্পানির যে কন্টিস, সেটি প্রয়োগ করতে পারেন। এই সেম উপাদান কিন্তু ওটির মধ্যে রয়েছে, তো যে কোনো একটি আপনারা প্রয়োগ করবেন। এর পাশাপাশি আপনাকে যেটি প্রয়োগ করতে হবে চাষি ভাই, লক্ষ্য করুন আমার হাতে, এটি হচ্ছে পটাশ 50% এবং সালফার 17%, যেটি হচ্ছে পটাশিয়াম সালফেট। তো এটি কিন্তু আপনারা অবশ্যই প্রয়োগ করবেন এ সময় আপনাদের ধানের জমিটার যে ধানের শীষগুলোকে সুস্থ সবল এবং গাছগুলোকে শক্ত, সুস্থ সবল এবং শক্ত সমর্থ রাখার জন্য এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই সময়ের জন্য। তো আপনারা বাংলাদেশ থেকে যারা দেখছেন, আপনারা মিম পটাশ অথবা কুইক পটাশ নামে আপনারা এটি পেয়ে যাবেন। এবং ইন্ডিয়া থেকে যে চাষি ভাইরা দেখছেন, আপনারা 0050, যার মধ্যে পটাশিয়াম সালফেট এই সেম উপাদান রয়েছে, আপনারা এটা প্রতি লিটার পানিতে 4 গ্রাম হারে প্রয়োগ করবেন। তো চাষি ভাই, সর্বশেষ আমরা যেই স্প্রেটির কথা বলবো সেটি হচ্ছে আমার হাতে দেখতে পাচ্ছেন বোরন 20% সোলোবর বোরন, যেটি চাষি ভাই আপনারা জেনে থাকবেন অবশ্যই যে ধানের জমিতে সম্পূর্ণভাবে চিটামুক্ত এবং চকচকে দানার জন্য কিন্তু এই সোলোবর বোরন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যদি আপনারা এর আগে প্রয়োগ করে থাকেন তো সেক্ষেত্রে প্রয়োগ করার প্রয়োজন নেই, আর যদি আপনারা বোরনটা স্প্রে না করে থাকেন তো সেক্ষেত্রে প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে আপনারা বোরন স্প্রে করুন। তো আশা করি আপনারা এভাবে স্প্রে করলে খুবই দুর্দান্ত রেজাল্ট পাবেন এবং আপনার ধানের ফলনটা অনেকাংশেই বৃদ্ধি পাবে চাষি ভাই। আমাদের এই
ক্ষুদ্র অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা একবার প্রয়োগ করে দেখুন যে আসলে আপনাদের রেজাল্টটা কেমন হয়। লক্ষ্য করুন চাষি ভাই, এটি আমাদের প্রজেক্টের একটি জমি। এতক্ষণ যেই ছত্রাকনাশক এবং অনুখাদ্যগুলো দেখালাম, তো এগুলো কিন্তু আমরা প্রত্যেক বছরই প্রয়োগ করে থাকি আমাদের জমিতে, এবং আমাদের ধানের ফলনটা লক্ষ্য করুন চাষি ভাই, দেখুন আমাদের ধানের জমিটা। তো আশা করি আপনারা খুবই দুর্দান্ত রেজাল্ট পাবেন। আপনারা এইভাবে অল্প খরচে এই শেষ স্প্রেটা করুন। শুরু থেকে কিন্তু চাষি ভাই আপনারা অনেক ধানের জমিতে অনেক টাকা খরচ করেছেন, তো এই শেষ সময় আপনারা আর সামান্য কিছু টাকা খরচ করে যদি ধানের ফলনটা অনেকাংশে ভালো পাওয়া যায়, তাহলে তো ক্ষতি নেই চাষি ভাই। তো অবশ্যই আপনারা এইভাবে আমরা যেভাবে আপনাদেরকে দেখালাম, তো এইভাবে প্রয়োগ করুন। আশা করি খুবই দুর্দান্ত রেজাল্ট পাবেন। তো সবশেষে একটি কথা বলতে চাই, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই এগিয়ে যান। আজকের মতো এই পর্যন্ত, বাই বাই।